মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। সবাইকে পহেলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নীল আর নিধি পহেলা বৈশাখে সারাদিন কি কি করলো তাই থাকছে আজকের ব্লগে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই রমনা বটমূলে চলে গিয়েছিলাম, সেখানে র্যালি দেখছিলাম। তারপর ওরা বেশ মজা পাচ্ছিল। যদিও আগের তুলনায় এবছর লোক অনেকই কম ছিল, কিন্তু তারপরও এবছর নতুনত্ব ছিল যে আমরা ২৭টি জাতিগোষ্ঠী মিলে এক হয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছি, একটি নতুন বছরকে স্বাগত জানিয়েছি। এটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এক হয়ে আমরা আনন্দের সাথে একটি নতুন বছরকে বরণ করে নিতে পেরেছি। বন্ধুরা, আমি আনন্দ করেছি। তারপর অনেকগুলো ঘোড়ায় দেখেছি, মন্দিরে গিয়েছিলাম, ট্রেন গাড়িতে উঠেছি, প্লেনে উঠেছি। এই যে ওরা এখানে ট্রেনে উঠেছিল, বেশ মজাই হচ্ছিল আসলে। আর কিন্তু পরে পা ব্যথা হয়ে গিয়েছিল, হাঁটতে হাঁটতে আর ইচ্ছা করছিল না, তো হেঁটেছি, আমরা অনেক হেঁটেছিলাম সেদিন সারাদিন। এটা রমনা পার্ক, এখানে বাচ্চাদের অনেকগুলো রাইডস ছিল, ওরা সবগুলো রাইডসেই উঠেছিল। নাগরদোলা ছিল, নৌকা ছিল, প্লেন ছিল। এই যে এখন ট্রেনে উঠেছে, এরপরে যে প্লেনে উঠেছিল। প্রথমে ভেবেছিলাম নিধি হয়তো ভয় পাবে, ও উঠতে পারবে না। ওই লোকটাও বলতেছিল যে ওকে দিয়েন না, এই বাচ্চাটা ছোট, ভয় পাবে। কিন্তু ও ওঠার জন্য এত কান্না করতেছিল, কিন্তু ভালোই পেরেছিল, ও ভয় পায়নি, বেশ এনজয় করেছিল। আমি ভেবেছিলাম যে ভয় পাবে, কিন্তু ও বেশ এনজয় করেছে। আর ঘোড়া দেখে তো দুজনে বেহুশ অবস্থা আর কি, সবাই ঘোড়া ধরবে, দুজনেই ঘোড়াকে ধরতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা দিতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল। আবার এই যে এখানে নীল ইন্টারভিউ দিচ্ছিল, ওকে জিজ্ঞেস করতেছিল যে তোমার নববর্ষ কেমন লেগেছে, বা ওর কথা শুনে সবাই ওইখানে হাসতেছিল, সুন্দর গুছিয়ে কথা বল। এরপরে এখানে অনেক বড় মেলা হয়েছিল, আমরা সেই মেলায়ও গিয়েছিলাম ঘুরতে। মেলায় অনেক ধরনের দোকান ছিল। এই যে এটা হচ্ছে মাটির জিনিসপত্র ছিল, মাটির ঘোড়া টোড়া, আর এগুলো হচ্ছে সব সুতার দিয়ে বানানো আর কি, সুতার কাজের জিনিস। এই যে এখানে অনেকগুলো দোকান ছিল, কিন্তু আমাদের নীলের একটা স্বভাব খারাপ আছে, সে যা দেখে তাই কেনা লাগবে, আর না কিনে দিলেই ভ্যা ভ্যা কেমন করো বাবা, একটু বলো তো, তোমার বন্ধুদের বলো, তুমি কিছু না কিনে দিলে কেমন করো, যা দেখবা তাই কেনা লাগবে। হাসি দাও। সে এখন আমাকে বলতে দেবে না, আমার মুখ চেপে চেপে ধরছে। তো এখানে বেশ কতগুলো আচারের দোকানও ছিল, যে আচারের দোকান এগুলো। সে এখন বলছে মা আমি আচার খাবো, কিন্তু মেলায় গিয়ে সে এটা বলতে নয়। আমরা সব ঘোরা টোরা শেষ করে চলে গিয়েছিলাম রমনা কালীময় মন্দিরে। মন্দিরে গিয়ে আসলে ভীষণ টায়ার্ড লাগছিল। এখানে অনেকগুলো মন্দির ছিল, কিন্তু আমি আর পুরো হেঁটে দেখতেই পারি নাই সব মন্দিরগুলো, আমি ভিতরে বসে পড়েছিলাম। সারাদিন হাঁটার পর আর ইচ্ছাই করছিল না, পা ব্যথা হয়ে গিয়েছিল, বাচ্চারাও অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। ইচ্ছা ছিল ঢাকেশ্বরী মন্দিরে যাওয়ার, কিন্তু আর পারতেছিলাম না, এতটাই টায়ার্ড লাগতেছিল, তাই বাসায় চলে এসেছি। এই যে আমরা মেট্রো রেলে করে চলে এসেছি বাসায়।